বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে সোমবার 7/4/2025 সাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমিন। আল্লাহকে কবুল মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমি জানি প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো পাত্রপাত্রী থাকে বিবাহযোগ্য। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। আমাদের অফিসে সরাসরি ভিজিট করে, আপনারা যারা ঢাকায় থাকেন অন্তত অফিসেও ভিজিট করে যেতে পারেন। এত বড় একটা সুন্দর একটা সম্পর্ক সারা জীবনের জন্য নেবেন। আপনাদেরও কিন্তু কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, আপনি কার মাধ্যমে এই সন্ধানটা নিচ্ছেন তার ব্যাপারেও আপনাদের একটু জানতে হবে এবং তার স্থায়িত্বটা আপনাদের জানতে হবে। আপনারা অনেক সময় দেখা যায় যে এটা আমি আমার কোনো অধিকার নাই মানুষের রিজিকে নষ্ট করার, কিন্তু মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের একটা ভুল ইনফরমেশনের কারণে হয়তো আপনাদের জীবনটাও সমস্যাগ্রস্ত হতে পারে, কারণ বিয়ে শাদীর মাধ্যমে একটা মানুষের জীবন মান পরিচালনা শুরু হয়। সেজন্য এই ব্যাপারগুলি সব কিছু মাথায় রেখে আপনাদের উচিত একটা ভালো একটা মাধ্যম ধরে আপনাদের বিয়ে শাদীর কাজগুলি নেওয়া। তো আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অসংখ্য দেশে এবং বিদেশের বেশিরভাগই আমাদের পাত্রী বেশি, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে মনে করি যে এক বোন বাবা, আচ্ছা পাত্রী বেশি ঠিক। আজকে এই নতুন একটা পাত্রী একটু এক্সক্লুসিভ আমি একটু ডিসপ্লে করছি। আমার ভাইরা অনেকে আছে, আমার ভাইদের একটাই কথা প্রত্যেকে বলে, একটা ভালো গরিবের মেয়ে হলেও চলবে। এই যে তাদের যে মেন্টাল, আল্লাহ মনে তার জন্যই তাদেরকে বেশি উন্নতি দেয়, কারণ আল্লাহ কিন্তু খুঁজে খুঁজে দেখে যে কে মানুষের প্রতি মায়াশীল। আল্লাহ কিন্তু সেটা খুব পছন্দ করে। আল্লাহর সৃষ্টি মানুষ, যেমন আমার একটা বোন, বিধবা বোনটা, ও বরিশাল শহরেই থাকে, ইন্টার পর্যন্ত পড়ছে, হাজব্যান্ড মারা গেছে। ওনার মেয়ে আমাকে বললো যে আমার বাবা নেই, মাকে নিয়ে আমি আছি, মায়ের একটা বিয়ে একান্ত ফরজ। তা আমি দেখলাম যে দেখেন তার এই যে 48 বলো 50-50ই হবে দেখতে, কিন্তু কাটিং কুটি খুব গ্রামের, মানে গ্রামের মফস্বল শহরে আর কি, বা অনেক সুন্দর। মাঝে অনেক ভাইরা আছে না যে একটা ভালো একটা মেয়ে চায়, তার দেখাশোনা করবে, এই মেন্টালিটি আর কি। তো বরিশাল শহরেই থাকে। বরিশালের যদি কোনো ছেলে থাকে, আমার মনে হয় অনেকেই আছে আমার ভাইরা, দেখতে পারে মানুষের। তো আবার ইন্টার পাসও করছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আরেকটা ভাই, উনি হচ্ছে ওনার মেয়ের জন্য মাত্র অ্যাড হলো। আমি একটা কথা বলে নিই, কারণ আমার অসংখ্য ডাক্তার পাত্রী আসছে। আপনি ডাক্তার পাত্রী এক একটা থেকে এক একটা ভালো, কোনটা ডিসপ্লে করব? এই মেয়েটা হচ্ছে 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, মেয়ে উচ্চা লম্বা মার্জিত মেয়ে। ওদের দেশে ঢাকা হচ্ছে, ওরা তো বনশ্রীতেই থাকে দেখলাম, MBBS করছে। আর ফাদার হচ্ছে, উনি হচ্ছে জব করতেছে ব্যাংকে বা বড় পদেই আছে। মাদার হচ্ছে ফর্মার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ও মাদারও চাকরিজীবী, বা খুব ভালো ফ্যামিলি। তো ওনার মেয়েও দেখতে সুন্দর, ওনার একটা ডাক্তার ছেলেছে। আমি বুঝি না যে আমার ডাক্তার পাত্রগুলি কি হলো, ডাক্তার অনেক খুঁজতেছে কিন্তু হয়তো পাচ্ছে না। আল্লাহ যদি আমাদের এই ভিডিওটা তাদের চোখে পড়ে। আরেকটা বোন, আপা আমার মেয়ে আর বেশি দিন নেই, আপনি তাদের ব্যবসা, হ্যাঁ ওনার মেয়ে হচ্ছে আপনার একটু দেখে বলি ফিনল্যান্ডের সিটিজেন, ফিনল্যান্ডে থাকে, ভাই মেয়ে দুজনেই। ও এখন দেশে আসছে। ডেট অফ বার্থটা হচ্ছে 2001, হাইট হচ্ছে 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলার মধ্যে মার্জিত মেয়ে। মেয়ে ভাই ফ্যামিলি খুবই ভালো, এখানে নিজস্ব বাড়িও আছে ঢাকাতে। তো ওরা ফিনল্যান্ডে বা যে কোনো দেশের একটা ভালো একটা ছেলে চায়। মেয়ে কিন্তু মার্জিত ঘরোয়া মেয়ে, মেয়ে দেখতেও পছন্দসই, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা এক্সক্লুসিভ পাত্র আসছে, এইটা কোন দেশ আমার, সেজন্য আমি মানে ভুলে যাই দেশটার কথা। আচ্ছা, মেয়েটার ছেলেটার দেশের
কোন দেশের পাত্র হচ্ছে ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 8, ফেয়ার, জব ইন, এটা কোন দেশে, হোম ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আর ছেলের এটা ফার্মাস কোম্পানি, এটা ওই যে উজবেকিস্তান বলে মনে হয়, ওই দেশের একটা পাত্র পাইছি, ভালো ছেলে, লেখাপড়াও ভালো, ওই চায়নার কাছে মনে হয় না, হ্যাঁ চায়না, উজবেকিস্তান চায়না। তো ছেলে নিয়ে যেতে পারবে মেয়েকে, একটু ধার্মিক মেয়ে চায়, তো ডিসপ্লে করলাম। আর এছাড়া আমাদের কাছে আরও বেশ 2টা মেয়ে আসছে, মেয়ের হচ্ছে বাবা মা মারা গেছে, মা আছে, মা আর মেয়ে থাকে, অবিবাহিত, উত্তরাতে বাসা, নিজের ব্যবসা বাণিজ্য আছে মায়ের, দেখাশোনা করে, মেয়েটার বয়স হয়ে গেছে 30, অবিবাহিত, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো বললাম আর কি। আর একটা ভাই, উনি হচ্ছে উনিও সরকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার বিয়েও হয়েছে আমাদের ওসিলায় আর কি, আল্লাহর ইশারায়। তো আমি বলবো সবসময়ই যে ওনার এখন ছোট ভাই, ও কাস্টমস অফিসার, ওর 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে, অনেকে সরকারি মেডিকেলের মেয়ে আছে, বা সরকারি চাকরিজীবী তো অনেকেই চায়, তারা একটু যোগাযোগ করলে ভালো হয়। আরও বেশ কিছু নতুন আসছে, আমি আপনাদের মাঝে আবারও আসবো, আসলে আজকে খুব ব্যস্ততার মাঝে সকাল থেকেই। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে কাজগুলি সফলতা দান করেন, আমি আপনাদের দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমার 6 রোজা শেষ হবে, সবাই দোয়া করবেন। আমি তো মানে সবসময় সবার জন্যই দোয়া করি, আমিও দোয়া চাই সকলের কাছে, ভালো কাজগুলি যাতে আমরা সুন্দরভাবে করে যেতে পারি। আর অনেক সময় অনেকে বলে কি যে এই টাইমে কিসে ফোন করলে, এখন আমি নামাজে, এখন আমার যে স্টাফরা হয়তো দেখে, ওরা তো আর মিথ্যা বললে তো এটা মিথ্যা গুনাহ হয়ে যাবে নামাজে, হ্যাঁ এই টাইমে নামাজ পড়লে, কখনো আল্লাহকে ডাকার কোনো সময় নেই। আল্লাহকে আপনি সারাক্ষণ, সারা মন, মানে যে কোনো মুহূর্তে আপনি মনে করতে পারেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন, তার নামই হচ্ছে মেন। এবং আপনার জীবন মান পরিচালনা সব কিছু আপনি দেখবেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি সফল হবেন। অন্য কোনো ওয়েতে যে কেউ কখনো ভালো থাকবে না। তাই আমার কাছে যে পাত্র পাত্রীরা আসে, আল্লাহ আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তারা যাতে আল্লাহ সুন্দর একটা জীবন সাথী পায়, আল্লাহ সেই দোয়া সবসময় করি। আমার অনেক ভাইদের মায়া মমতা, আসলে আমি কৃতজ্ঞতা জানাই যে তাদের মনের মতো যদি আমাদের মেয়েদেরও মন হতো, যে আমার এত কিছু আছে, আমি একটা শিক্ষিত একটা ভালো ছেলে, যে ছেলেটাকে আমি একটু উঠাই দিই না তার পরিবারটাকেও, তাহলে তো তারা অনেক সোয়াব পাইতো। আপনারা জানেন ছেলেরা কেন এত উন্নতি, ছেলেদের উন্নয়ন দেখবেন যে ওরা গরিবের মেয়েও বিয়ে করে, ওরা তাদের পুরা পরিবারটা উঠায় দেয়, এরকম অনেক পাত্র ভাইরা আছে। তো তাদের প্রতি আমি জানাই অনেক অনেক দোয়া। তো অনেক ভাইরা আছেন যারা বিবাহযোগ্য, আমার মনে হয় আমার ভিডিওটা যদি এই ভাইদের চোখে পড়ে, এত বেটার কিছু মেয়ে যাদের কিনা মেন্টালিটি যে একজন হাজব্যান্ড এছাড়া অন্য কোনো চিন্তা না, এবং চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তাদের মেন্টালিটিতে সবসময় গুনার চিন্তা করে দেখি তারা বিয়ের সাথে করতে চাচ্ছে। তাদের আউট কোনো পছন্দ নাই, কোনো ছেলেদের সাথে কোনো সম্পর্ক নাই, এই কারণেই তারা জেনুইনভাবে আমাদের কাছে আসছে। তাই আমি অনুরোধ করব, অন্তত আপনারা দেখা যায় যে কে বা কারা আনলো, পরিচিতের মধ্যে আনলো, খোঁজখবর নিলেন, ফট করে বিয়ে করে আবার সেই এত হাইফাই অনুষ্ঠান করলেন, পরক্ষণে আপনার সব শেষ স্বপ্ন। তো আমি এর জন্য একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য হলো এখানে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের অনেক অনেক অভিজ্ঞতা হবে আমার বিশ্বাস। তো সবাই দোয়া করবেন, নিঃস্ব হাতেই আসছে আমি আপনাদের দোয়া নিয়ে কাজে শুরু করলাম। আমার ভুল হলে ক্ষমা করেন, আমি যাতে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে কতগুলি মানুষ, বিশেষ করে বিধবা কয়েকটা বোন আমার সাথে কাজ করে, কয়েকটা ছেলে তারা কাজ করে, তাদের রিজিকের ব্যবস্থা যাতে সুন্দরভাবে প্রতিদিন করতে পারি। এবং শুধু এদের না, যেটা মাদ্রাসার বাচ্চাদের যে পরিচালনা দায়িত্বে আছে, আল্লাহ যাতে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন, এই দোয়া আমি সকলের কাছে চাই। আল্লাহ কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।